আহ, কালকে যেহেতু বাড়ি ছিলাম না যথারীতি কালও নাকি একটি লাইভ অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেই লাইভের সারমর্ম এখনও আমার কমপ্লিটলি দেখা হয়ে ওঠেনি। অবশ্যই করে সেটা দেখে সেটার ওপর বক্তব্য যদি কিছু দেওয়ার থাকে দেব। আমি সকালবেলা দুটো ভিডিও দেখলাম, দুটো ভিডিও দেখে আমার ঠিক ভালো না, দুটো ভিডিও অ্যাকচুয়ালি না, একটা ভিডিও আর একটা লাইভ। সেটা হচ্ছে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে মহুয়া, এই সরি দূর মহুয়া বলছি, দূর মাথাটাও গেছে, তনুজা। তনুজা অ্যাকচুয়ালি মোয়া বেরিয়ে গেছে, কারণ প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখছিলাম তো মোয়া কথাটা বেরিয়ে গেছে মুখ থেকে, সরি। তো দেখছিলাম তনুজার ভিডিও, ঠিক আছে। সেখানে আমি কিছু কথা শুনলাম। আর দ্বিতীয়ত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা লাইভ, সেটা হচ্ছে সীমাদির লাইভ। হ্যাঁ, তো কানে আসলো সীমাদির আগের দিন করা লাইভে আমাকে নিয়ে করা কিছু কথাবার্তার ওপরেও নাকি মানুষ কন্টেন্ট তৈরি করছে। তা আমি বলবো কি, সেই সব মানুষরা মূর্খের স্বর্গে বাস করে, যে তারা এখন অবধি ইয়ার্কি ঠাট্টা ভালোবাসা কোনোটাই মনে হয় এখনও তারা রপ্ত করে উঠতে পারেনি, এটা আমার মনে হয়। কারণ আগের দিনের লাইভে, সীমাদির লাইভে আমিও অ্যাভেলেবেল ছিলাম, প্লাস সীমাদির লাইভে আমি কমেন্টও করছিলাম, যেখানে কিনা সীমাদি চিৎকার করে করে বলছিল যে হ্যাঁ তুই বহিন পাঠিয়েছিস, রিম আর সুপ্রিম, তোরা মাটন খাবি, হ্যাঁ যে হাত দিয়ে রান্না করবি বাড়ি গিয়ে ওই হাত ভেঙে দিয়ে আসবো, হ্যাঁ আমাকে বলতে পারে না একটুখানি, আমাকে নেমন্তন্ন করতে পারে না, মানে এইরকম। এটা অ্যাজ এ দিদি হিসাবে তার বোনের সাথে একটা ইয়ার্কি হচ্ছিল, মজা হচ্ছিল। যাকে বলছিল সেও বুঝতে পারছিল, যে ভিউয়ার্সরা ছিল তারা ইচ্ছে করে আরও সীমাদিকে বলছে হাসতে হাসতে, সীমাদি রিপাদিকে আরও আরও দাও, মানে এই যে জিনিসটা। দেখো আমি বরাবর একটা কথা বলেছি, যে কোনো জিনিসের যদি ভালো শুরুয়াত হয়, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিশ্বাস না, আমরা ওয়াইটির যে স্টেজে দাঁড়িয়ে আছি, চট করে আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না, সেই জায়গাটা না নষ্ট হয়ে গেছে, কোথাও না কোথাও আমরাই নষ্ট করেছি। কারণ ডিগনিটি আমরা মেনটেন করতে পারি না, মানে কারোর সাথে মিশলে পরে সেই মানুষটাকে অবশ্যই করে যখন তার উপর আমার বিতৃষ্ণা আসবে, তাকে হট করে আমি কটাক্ষ করব বা তাকে ছোট করব, এই মানসিকতাটা আমাদের মধ্যে চলে এসেছে। আমি চেষ্টা করি না সেরকম না করার, আমি তো অ্যাটলিস্ট চেষ্টা করি, কিন্তু নাহলে এরকম প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু আমি করিনি। যেমন তোমরা সবাই জানো, যাকে তোমরা বুনো মোষ ডাকো, ও যখন আমার সাথে মিশতো বা কথা বলতো, তারপরে ও যে মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তার যে অরিজিনাল ফেসটা আমাদের সামনে দেখালো, তারপরেও কিন্তু আমার ওকে কটাক্ষ করতে লাগেনি, প্রয়োজন মনে করিনি। কারণ আমি মনে করি একটা সম্পর্ক শুধুমাত্র সে না, আমিও তৈরি করেছিলাম। তাহলে আজকে যদি তাকে আমি কটাক্ষ করি, তার মানে আমি নিজেকেও কটাক্ষ করছি, কারণ আমিও তো তাকে চুজ করেছিলাম, তাই তো। তখন কিন্তু ও আমার এগেনস্টে প্রচুর ভিডিও নামিয়েছে। ও মানে আমি তোমাদের বলছি, ওর ওর ভিডিওর যতটুকু আমি সারমর্ম বুঝি বিগত এই 1 বছরে, ও কিন্তু খুব মন প্রাণ থেকে চায় যে আমার একটা ক্ষতি হোক। ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ওর মন প্রাণ থেকে চায় যে আমি কোনো বড় সড়ো কোনো বিপদে পড়ি, ও চায়। আমি অবাক হয়ে যাই সেই জিনিসটা দেখে। যাই হোক, সেখানে আমার বদার করে না বা ওকে আমার রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে হয়নি। ঠিক সেই রকমই সম্পর্কের মর্যাদা রাখতে জানি, চেষ্টা করি। যেমন এই সীমাদিও কিন্তু একটা সময় এইরকমই একটা লাইভে আমাকে প্রচুর নোংরা নোংরা কথা বলেছে, আননেসেসারি। তারপরে গিয়েও না আমি তার এগেনস্টে কিছু কথা বলিনি। লোকে বলেছে তুমি ভয়ে মুখ খোলো না, না, আমার মাথায় রয়েছে এর থেকেও যখন বড়সড় বিপদ আমার পড়েছিল না, মানে আমার জীবন সংশয় হয়েছিল, এই সীমাদি পাশে ছিল। ওই দিনটার কথা মনে রেখে এই দিনটাকে আমি একটা তুচ্ছ মনে করেছি। কারণ সীমাদিও জানে যে আর যাই করুক চরিত্র নোংরা হতে পারে না। আমি প্রত্যেকের বিষয়ে বলছি, প্রত্যেকে আমরা এখানে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আমরা এখানে হাউসওয়াইফ, সংসার করছি, তারপরে এসে এখানে ভিডিও করতে বসি। আমার গুণাগুন্তি কিছু মানুষকে যাদেরকে আমি দেখছি বিগত কিছু বছর যাবৎ, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষের দিকে আমি চোখে আঙুল দিয়ে বলতে পারি ক্যারেক্টারের দিকে কোনোদিনও তাদের দোষ নেই। ঠিক আছে, বোঝাতে পারছি? তো সেখানে দাঁড়িয়ে আমি সেই সম্পর্কটার মর্যাদা রেখেছি, যার জন্য কিন্তু আমি কটাক্ষ শিকার অনেক ক্ষেত্রে হয়েছি, সেই অর্থে কিন্তু আমি কটাক্ষ করতে পারিনি, বুঝতে পারছি। আর দীপ্তিদির বিষয়টা তো আমি ধরিই না, মানে সে আমাকে কিছু বলল সেটাকে আমি ধরতাতেই ধরি না, এই কারণেই ধরি না, কারণ এই চাদরে উঠে বসো, এখানে আসো, এখানে ওঠো, উঠে বসো, ঠান্ডা, হ্যাঁ
এই কারণে ধরি না, অ্যাজ এ মেন্টার, অ্যাজ এ গার্জিয়ান তার বিষয়গুলো আমি দেখি, তো সেটা আমার একদমই ধরায় ধরি না। তো যাই হোক, তার আগে বলি যে দীপ্তিদির শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠুক, সেটাই কামনা করি। কারণ অবশ্যই করে এখানে প্রত্যেকটা মানুষ, শত্রু আমরা কেউ না এখানে। হ্যাঁ, বলবো না যে সবাই আমরা মিত্র, না, মতের অমিল প্রচুর মানুষের সাথে আছে। কোনোদিনও তারা হয়তো মিত্রের খাতায় নাম লেখাতে পারবে না, কিন্তু শত্রুর খাতায় তারা নাম লেখায় না, অপছন্দের তালিকায় হয়তো আছে। তারপরে গিয়েও কিন্তু চাইবো যে সবাই সুস্থ থাকুক। আজকে যেই হোক না কেন, আজকে অসুস্থ হয়ে গেলে কিন্তু সত্যি খারাপ লাগবে। কখনো এটা আমাদের লক্ষ্য হতে পারে না যে কেউ অসুস্থ হোক, কেউ শেষ হয়ে যাক, কেউ চলে যাক, না, এটা কখনো কারোর লক্ষ্য হতে পারে না। অ্যাটলিস্ট আমার তো এটা লক্ষ্য নাই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সম্পর্কের মর্যাদা আমি দিতে জানি। এইবার যারা বোঝে না, যারা জানে না, তারা এই ধরনের কথা, ইয়ার্কি ঠাট্টাকে হাইলাইট করে সেটাকে এখানে বিক্রি করতে আসে। আজকে সুয়ের সাথে একটা সমঝোতাতে এসেছি আমি, আমার দিক দিয়ে ওই যে বললাম 100% আমি আমার কথায় স্টিক থাকবো। এইবার যদি কোনো সময় ও বিগড়ে যায়, সেটা এখন ওর বিষয় হবে, ঠিক আছে? আমি আমার দিক দিয়ে ঠিক থাকার চেষ্টা করব, বুঝতে পারছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও, আর যা দেখলাম সের ওপরে বক্তব্য রেখে একটু কিছু কথা বলে যাব। তোমরা একটু ধৈর্য ধরে শুনো, এইটুকুই আশা রাখবো। প্রথমে তনুজার কথা বলি। তনুজার ভিডিওটা দেখলাম, প্রচণ্ডই মানে আপসেট হয়ে আছে, একটু হাইপার হয়ে রয়েছে, বোঝা গেল। ইপসিতাদির বলা কিছু কথাতে ও হার্ট হয়েছে, দেশ সংক্রান্ত বিষয়। আমি জানি না হঠাৎ করে এই পর্ন সাইট দেখ, এই দেখ, এই বিষয়গুলো কোথা থেকে আসলে আমি বুঝতে পারলাম না। বা আমাদের দেশের নিয়েই কথা বলছিস, আবার কটাক্ষ করছি, এই কথাগুলোই বা ইপসিতাদি কেন বললো আমি ঠিক জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে, আমি কালকে ইপসিতাদির কমেন্ট বক্সটা দেখছিলাম, প্রত্যেকটা মানুষের একই কথা, প্লাস আমি তনুজার কমেন্ট বক্সে দেখলাম সব মানুষের একই কথা, ইপসিতাদি প্রচণ্ড সেফ খেলছে, বোঝাতে পারছি। সেফ খেলছে এই অর্থে মানুষ বুঝতে পারছে, প্রত্যেকটা ভিউয়ার্স তো ভুল হতে পারে না। সেফ খেলছে হয়তো এই অর্থে বলছে যে সব দিকটা বাঁচিয়েই খেলার চেষ্টা করছে, সব দিকটা বাঁচিয়ে খেলার চেষ্টা করছে। মাঝে মধ্যে ও একদিক বাঁচাতে গিয়ে আরেক দিকের মানুষকে কটাক্ষ করে ফেলছে, যেমন আরশ, তনুজা, তারপরে এই যে ওভার কনফিডেন্স, ওভার স্মার্টনেস, এই ধরনের কিছু কথাবার্তা হয়তো সে বলে ফেলছে। না, ইপসিতাদি যুক্তি দিয়ে কথা বলে মানলাম, সবার যুক্তি যার যার কাছে, কিন্তু এইভাবে তনুজাকে নিয়ে না বললেও হতো। কারণ এই ধরনের মন্তব্য দেশ নিয়ে, কারণ এতদিন ধরে তো ওরা বলছেই। আমি বুঝতে পারছি না, সেই সমস্ত কিছুই কথা এখন বলা হচ্ছে, কেন সেই কথাগুলো আগে কারোর মনে পড়েনি, কেন কারোর টনক নড়েনি, কেন কারোর টনক নড়েনি? আমি তনুজাকে যদি কটাক্ষ করি যে তুই বাংলাদেশে থেকে আমার দেশকে নিয়ে কথা বলছিস, তাহলে আমরাও তো আমাদের দেশে থেকেও আমাদের দেশের মানুষজনকে নিয়ে কথা বলছি, তাদেরকে নিয়ে কন্টেন্ট করছি। তো যদি আমরাই নিজেরাই নিজেদের দেশের মানুষকে নিয়ে কটাক্ষ করি বা কন্টেন্ট করি, অটোমেটিক্যালি অন্য লোকেও বলার সুযোগ পাবে, এটা ফ্যাক্ট। আমি যদি নিজের জিনিসকে নিজেই হেয় করি বা নিজের বিষয়টাকে নিয়ে নিজেই আলোচনা করি, সমালোচনা করি, অটোমেটিক্যালি অপোনেন্ট মানুষ কথা বলার সুযোগ পাবে, এটা বাস্তব কথা। তাই আমি পার্টিকুলার কোনো মানুষকে দোষ দিতে পারি না, কখনো পারি না। যেমন একটা বাংলাদেশির জন্য গোটা বাংলাদেশকে আমি বলতে পারি না, সেরকম একটা ভারতীয়র জন্য গোটা ভারত। আমি বুঝতে পারছি না এই ওয়াইটির জোনটাতে আমাদের কন্ট্রোভার্সি হতে 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 এমন পর্যায়ে চলে গেছে। আমি বিগত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, কেন এই জিনিসগুলো আসছে আমি বুঝতে পারছি না। কেন এই আননেসেসারি কথাবার্তাগুলো এখানে ঢুকছে? কারণ এগুলোর সাথে কোনো টপিকের লিঙ্ক আপই নেই। মানুষ মানুষ মানুষই, তার গায়ে তো লেখা নেই। রাস্তা দিয়ে যদি আজকে এক বাংলাদেশি ভাই বা বোন হেঁটে যায়, আমি তো তার দিকে তাকিয়ে বলবো না এই তুমি তো বাংলাদেশি। বা ইন্ডিয়াতে, সরি, বাংলাদেশে গিয়ে যদি আমরা ভারতীয়রা কেউ যদি সামনে দিয়ে হেঁটে যাই, ওরা তো দেখে ফট করে দেখেই তো আমার মুখে তো লেখা নেই বা গায়ে লেখা নেই আমি ভারতীয় বা আমি ইন্ডিয়ান। মানুষ, মানুষের মতন দেখতে মানুষ, মান আর হুঁশটা আছে, আমরা মানুষ, ব্যাস এইটুকুই। আমার 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 যতটুকু মনে হলো আমি সেটাই বললাম। এখানে এরকমভাবে এই দেশ, আমার দেশ তোমার দেশ করে এই বিষয়গুলো না আনাই ভালো। এটা তো গেলো তনুজার বিষয়। এইবার আসি সীমাদির। আমি লাইভ দেখছিলাম। আমি সীমাদির ক্ষেত্রে শুধু সীমাদির জন্য না,
পার্টিকুলার প্রত্যেকটা মানুষের জন্য একটা কথা বলবো, এখন যা ওয়াইটির পরিস্থিতির যা শেষমেশ গিয়ে দেখলাম না, বিশ্বাস করো এমএসএলকে নিয়েও কিন্তু আমার এই জার্নিটা শুরু। কোনোদিনও না এমএসএলের তরফ থেকে এইভাবে হার্ট হইনি, বা কখনো এমএসএল যদি কোনো কিছু খারাপ বা ভালো মন্দ লেগেও থাকে, কোনো সময় কিন্তু ফ্রন্টে এসে মাই সিম্পল লাইফস্টাইলের ওনাররা কখনো কিন্তু তার সাপোর্টার্সদের কটাক্ষ করেনি, কোনোদিনও খারাপ বলেনি। একটা সময় যখন আমাদের প্রচণ্ড পরিমাণে কটাক্ষ করা হচ্ছিল বা কিছু হচ্ছিল, সেই সময় কণিকা একবার বলেছিল, ছেড়ে দাও তোমরা আমাদের নিয়ে ভালোও কিছু বলো না, মন্দও কিছু বলার দরকার নেই। কারণ ওরা দেখছিল যে ওদেরকে সাপোর্ট করতে গিয়ে আমাদেরকে অনেক হেনস্থা করা হচ্ছে। সেই সময় কণিকা এই কথাটা একবার বলেছিল, কিন্তু কাউকে কটাক্ষ করে না। আজকে যেভাবে এই বাচ্চার বাবার পাশে আমরা দাঁড়িয়েছি, শুধু ক্রিয়েটার বলে না, আজকে প্রত্যেকটা ভিউয়ার্স তাকে অপছন্দ করছে। কেন? কিসের জন্য? কি এমনও করলো যে আজকে ওকে এতটা কটাক্ষ করতে হচ্ছে, এতটা অপছন্দ যে ওর মুখ দেখতে চাইছে না? কেন বলো তো? এত ভালোবাসতো যেখানে, কারণ তারা দেখেছে যে ওর প্রায়োরিটিটা ভিউয়ার্সদের প্রতি, যে লয়্যালটিটা, সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে আজকে। আননেসেসারি তবুও তো আমি দীপ্তিদি তবুও আমরা তো বলেছি, হ্যাঁ আমরা দেখেছি যেটা আমাদের ভালো লাগেনি, সীমাদিও একটা দুটো বলেছে, কিন্তু সেই অর্থে কিন্তু কিছু বলেনি, মানে ওকে উদ্দেশ্য করে কিছু বলেনি। মেয়েটি যে ওর সাথে এসে মানে নামটা জড়াচ্ছে, আরে আমি কটাক্ষ করব যদি কেউ আননেসেসারি আমার নামটাকে নিয়ে আমাকে বরবাদ করার চেষ্টা করে, বদনাম করার চেষ্টা করে, আমি তাকে বলবো। বাট এখানে মেয়েটিকে কিছু বললেই একবার বাচ্চার বাবার গায়ে লেগে যায়। আবার আমাদের ম্যামও অনেক সময় বলেছে অসহায় মেয়ে, তার পাশে দাঁড়ানো উচিত। আমি সেই অর্থেই বলেছিলাম, অসহায় যদি হয়ে থাকে তাহলে গামলাও অসহায়, হিসাবের খাতায় বলছি। তাহলে যদি ওকে কটাক্ষ না করা যায়, তাহলে তো গামলাকেও কটাক্ষ করা আমাদের উচিত হয়নি। হ্যাঁ, মিলটাই তো খাচ্ছে না কথায়। আজকে সীমাদি বলছে সীমাদির ক্যারিয়ারটা শেষ। সত্যি কথা, আমরা দেখতে পাচ্ছি সীমাদি কোনো ভিডিও দিচ্ছে না, খালি লাইভ করছে। এটা তো হতে পারে না, না? আজকে যে বা যারা এই বিষয়টাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছ, তাদেরকে আমি শান্ত মস্তিষ্কে একটা জিনিস বিচার করতে বলবো আর চিন্তা করতে বলবো, যে ধরো এই যে কথাটা সীমাদি বললো যে আমার আজকে কেরিয়ার শেষ, আমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবো কেন, মানে যেখানে আমি ভিডিওই দিতে পারছি না, কোনো আর্নিং করতে পারছি না, তাহলে শুধু শুধু আমি এর পেছনে তার পেছনে লাগতে যাবো কেন? বোঝাতে পারছি কথাটা? তাহলে যারা বা যে এইগুলোকে নিয়ে জয়ের উল্লাস বা আমরা নৈতিক জয় হেনাতেনা ব্লা 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 সব বলছো তোমরা, তাদেরকে আমি একটা কথা বলি, আজকে যদি এইরকম কেরিয়ার শেষ কথাটা ওর ক্ষেত্রে লাগু হয়, আজকে যে অন্য কারোর হবে না, তোমার হবে না, আমার হবে না, তার কী গ্যারেন্টি আছে? কী গ্যারেন্টি আছে? আমরা কি মন থেকে কখনো চেয়েছি? আমি কিছু মানুষকে তো অবশ্যই করে ধরছি না, তবুও আমি বলবো, একবার চিন্তা করে দেখো তো, আমরা কি মন থেকে এটা চেয়েছি যে সবার কন্ট্রোভার্সি জোনটা বন্ধ হয়ে যাক? সরি, জোনটা না, কারোর পার্টিকুলার চ্যানেলটা বন্ধ হয়ে যাক? চেয়েছি? এটা কি কখনো চেয়েছি? চাইনি তো। আজকে কিছু সংখ্যক মানুষ আরসের চ্যানেলটা চলে যাওয়াতে উল্লাস করেছে। তারা সেই দিন উল্লাস করতো যদি আজকে আরস তাদের দলে থাকতো, যদি আজকে আরস যখন তাদের হয়ে ভিডিও করতো, আজকে যদি সেই সময় আরসের চ্যানেল যেত, তখন তারা উথাল পাথাল করতো কি করতো না? তাহলে বলো তো। মানুষ বিশেষে আমরা বিচার করি? চ্যানেলটা খুলে মানুষ তো এখানে আর্নিং করতে এসছে, ইচ অ্যান্ড এভরিবডি। তাহলে কারোর সামনের মানুষের এমন পর্যায়ে গিয়ে ক্ষতি হওয়া যে চ্যানেল নষ্ট হয়ে যাবে, তারপরেও কি আমাদের উল্লাস করা সাজে? মানবিকতার খাতিরে যে আজকে তার চ্যানেলটা চলে গেছে, কারণ চ্যানেল কারো শেষ হয়ে যাক, ওয়াইটির কেরিয়ার কারো শেষ হয়ে যাক, এটা কি আমাদের মূল উদ্দেশ্য? আর সবচেয়ে বড় কথা, আমি সীমাদিকে বলবো, তুমি ভিডিও দিচ্ছ না কেন? তুমি অন্য টপিকে ভিডিও দাও। মন মেজাজ খারাপ হয়, এটা স্বাভাবিক, কারণ আননেসেসারি তোমাকে অনেক কথা শোনানো হয়েছে। তুমি অন্য টপিকে ভিডিও দাও। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, অন্য টপিকে ভিডিও দাও। বলার মতন প্রচুর জিনিস আছে। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো মানে ঠিক খুঁজে বের করে নিয়ে এসে দুটো কথা বলতেই পারি। একটা টাইটেলের ওপর, একটা কমেন্টের ওপর, একটা থাম্বনেলের ওপর আমরা ভিডিও গোটা নামিয়ে দিতে পারি। তাহলে খুব দুঃখজনক যদি এইভাবে কারোর কেরিয়ার শেষ হয়ে যায়। চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি বোঝাতে পেরেছি।
আশা করি সবাই বুঝতে পারবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।